সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে সেলস কমিশন। তো সেলস কমিশনের একটা কন্ডিশন আছে উপরে, যে যাদের সেলস 10,000 টাকার কম তাদের কমিশন হচ্ছে 2.5%। আবার সেকেন্ড প্রশ্নে আছে যাদের সেল 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত তাদেরও কমিশন 5%। যাদের সেল 50,000 টাকার উপরে তাদের, মানে এখানে আমরা কন্ডিশনটা একটু 30,000 করে দিই, আমাদের 30,000 টাকার উপরে তাদের কমিশন 10%। তো এটা কিভাবে করব আমরা, আমাদের প্রশ্নটা আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমত এখানে বলা হচ্ছে যাদের সেলস, আমরা আপাতত সেল অ্যাড্রেসটাকে সেল হিসাবেই কল্পনা করি, কল্পনা করে আমরা এখানে ট্রাই করব। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যে সূত্রটা আসবে তা হচ্ছে ইকুয়াল ইফ এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কারণ হচ্ছে ইফের কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেট দিয়েই শুরু হয়। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা যেহেতু সেল অ্যাড্রেস নির্ধারণ করি নাই সেহেতু আমরা এখানে সেলটাকেই ব্যবহার করব। সেলস ব্যবহার করার পরে আমরা যা করব তা হচ্ছে, এইটা কি বলছে যে 10,000 টাকার কম, তাহলে সেল হবে 10,000 টাকার কম। ওকে, সেল 10,000 টাকার কম, আমরা লেস দ্যান চিহ্ন ব্যবহার করলাম, 10,000-এর দিকে বড় চিহ্নটা দিলাম, তাহলে 10,000 এখানে বড় আর সেলস এখানে কম। যদি তারপরে কমপ্লিট হলে একটা কমা দিব, তারপরে আমরা সেম সেলস দিয়ে আমরা একটা স্টার চিহ্ন ইউজ করব। স্টার চিহ্ন ইউজ করে আমরা 2.5% দিব এবং ব্র্যাকেট ক্লোজ করব। যদি এতটুকু করতে পারি তাহলে আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ হয়ে গেল। যাদের সেল, আমরা একটু মিলাই দেখি, যাদের সেল 10,000 টাকার কম, এখানে ইফ সেলস লেস দ্যান 10,000, যদি 10,000 থেকে কম হয় তাহলে এই সেলের সাথে তার 2.5% গুণ হবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন শেষ। পরের কোশ্চেন আসছে, যাদের সেল 10,000 থেকে, মানে 10,000 সহ 30,000 টাকা পর্যন্ত তাদের 5%। তাহলে আমরা সেম এটা করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে যেহেতু বলা হচ্ছে 10,000 থেকে 30,000, তাহলে আমাদের এখানে কন্ডিশন হবে দুইটা, একটা 10,000-এর কন্ডিশন, একটা 30,000-এর কন্ডিশন। যেহেতু দুইটা কন্ডিশন হবে সেহেতু দুইটা কন্ডিশনের মাঝে অ্যান্ড যুক্ত করতে হবে। ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, আমরা 10,000-এর জন্য একটা কন্ডিশন করব, যেহেতু আমরা সেলটাকেই কল্পনা করছি, সেলসটাকে একটা অ্যাড্রেস হিসাবে কল্পনা করছি, তাহলে সেলস আমরা 10,000 থেকে, তার মানে এখানে 10,000-এর থেকে বড় হবে কে? সেল। ওকে, বড় চিহ্ন দিলাম, এখানে দিলাম 10,000 দিয়ে একটা কমা দিব, আবার সেলস, এই সেলটা কি হবে এখন 30,000 থেকে 30,000-এর সমান এবং ছোট যদি হয় তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, আমার কন্ডিশন দুইটা মিলিয়ে একটা হইল। এখন আমরা এটাকে একটা কমা দিব এবং সেলস দিয়ে একটা গুণ চিহ্ন দিয়ে আমরা 5% দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে আমাদের কন্ডিশনটা এটাও হয়ে গেল। এখন আমরা এটা চেক করি যে যাদের সেল 10,000 থেকে, তা ইফ অ্যান্ড, আচ্ছা অ্যান্ডটা পরে হবে, এখানে ইফ সেলস, তার মানে 10,000-এর উপরে 10,000 সহ নিচ্ছি। আচ্ছা 10,000 সহ যদি নিতে হয় আমাকে এখানে একটা ফার্স্ট ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ 10,000 সহ উপরের মানগুলা, এখানে বলছে সেলস 10,000 থেকে, তার মানে আমিও এখানে 10,000 সহ উপরে মানেই 10,000 থেকে। এখন বলা হচ্ছে 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত, তো 30,000 টাকা পর্যন্ত মানে 30,000 টাকা সহ, আর সহ হলে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং 10,000 সেল হচ্ছে 10,000-এর নিচ পর্যন্ত, 10,000-এর নিচে, এখানে বলা হচ্ছে 30,000-এর নিচে এবং সমান যদি হয় তাহলে এই সেলের সাথে 5% কম গুণ হবে। তাহলে এটা আমাদের 2 নম্বর কন্ডিশন শেষ হয়ে গেল। এখন 3 নম্বর কন্ডিশনে বলছে যাদের সেলস 30,000 টাকার উপরে তাদের কমিশন 10%। তার মানে আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, আমরা আবার ব্যবহার করতে পারি ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা একটি ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট
30,000 টাকার উপরে সেল, তাহলে সেলসটা কি হবে, বড় হলো কার থেকে, 30,000 এর থেকে যদি বড় হয় তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট একটা কমা দিব, কমা দিয়ে আমরা হচ্ছে সেলস গুণ চিহ্ন দিব 10% দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের হয়ে গেল। তা 3 নম্বর প্রশ্নটা আমরা একটু বোঝার ট্রাই করি। তাহলে এখানে বলছে যাদের সেলস 30,000 টাকার উপরে, তা ইফ সেলস 30,000, এখানে কিন্তু সহ হবে না কারণ এখানে সমান কথাটি উল্লেখ করে নাই, সেহেতু এখানে সমান হবে না। তাহলে এখানে কি হবে, 30,000 সেলস হচ্ছে বড়, যদি বড় হয় 30,000 থেকে বড় মানে বেশি, যদি বেশি হয় তাহলেই এই টাকার সাথে তার কমিশন হবে 10%। আশা করি এই 3টা প্রশ্নের 3টা সলিউশন। এখন এইটা আমরা আমাদের এখানে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করে ওই টেবিলে আমরা সুন্দর করে এটা সাজাবো। ওকে, তো আমার এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে, আশা করি আমাদের যে ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী যারা দেখছে তারা এই টেবিল ক্রিয়েট করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা টেবিল ক্রিয়েট করা এখন আর দেখাচ্ছি না। তো আমরা আমাদের পেজ সেটআপটাও আসলে দেখানো হয়েছে, আমরা পেজ সেটআপটা একটু ট্রাই করে দেখাচ্ছি। এখানে এতটুকু পেজ সেটআপ আছে, আমরা এটা ট্রাই করি পেজ সেটআপটা দেখানোর জন্য। তো এটা একটু বড় করলাম, বড় করে আমি একটু টান দিলাম এবং কন্ট্রোল পি দিয়ে চেক করলাম। কন্ট্রোল পি দিয়ে চেক করলে আমাদের পেজ সেটআপ পর্যন্ত আমরা চলে যাব। আমরা জুম আউট করে সেটআপ করে চেক করি, কন্ট্রোল পি, আমাদের এখন সুন্দর হয়ে গেছে এই যে। ওকে, এখন এইটা আমরা সেলস কমিশন রিপোর্ট আমার এখানে আছে, আমরা এই টেবিলটা ক্রিয়েট করছি, আমি বোঝানোর সুবিধার্থে এই টেবিলটা আগে ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমি এখানে কমিশনটা বের করব কিভাবে। কমিশন বের করতে গেলে আমাদের মনে রাখতে হবে, এখানে যেমন আমি পরপর 3টা ইকুয়াল ইউজ করছি বোঝানোর জন্য, 3টা লাইনকে জাস্ট লাইন হিসাবে ব্যবহার করছি, কিন্তু এখানে আর ওইটা লাইন হিসাবে ব্যবহার করব না। এখন আমি প্রশ্ন অনুযায়ী এই 3টা প্রশ্নকে একটা সেলের মধ্যে ব্যবহার করব, কারণ এখানে আজকে 25,000 আছে, কালকে এখানে 10,000 হতে পারে, কালকে এখানে 50,000 হতে পারে। যেহেতু একটা সেলের মধ্যে সব রকম হতে পারে, সেহেতু এই 3টা কন্ডিশন একটা লাইনের মধ্যে আমি ব্যবহার করব যেন আমার কাজটাকে সহজ হয়ে যায়। তো আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে একটি ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দিয়ে আমার প্রশ্ন বলছে যাদের সেলস 10,000 টাকার কম, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইফ ফার্স্ট ব্র্যাকেট এই যে এই কন্ডিশনটা, এখানে কিন্তু 25,000 আছে, এটা কিন্তু ম্যাটার না, এখানে জাস্ট আমার সেল অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে ব্যবহার করছি। তা C4 ব্যবহার করার পরে C4টা হবে যাদের 10,000 থেকে কম। যদি 10,000 থেকে কম হয়, এখানে একটা কমা চিহ্ন দিব, 10,000 কম হলে এই সেলের সাথে আমার 2% গুণ হবে। ওকে, এখন আমরা একটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমরা একটু চেক করে দেখি আসলে এখানে আমাদের 10-এর নিচের কোনো মানের সাথে 2% হয় কি না। এখানে ফলস দেখাচ্ছে, ফলস মানে কিন্তু ভুল নয়, এটা আমি বারবার বলি। এখন দেখেন এখানে 6,000 10,000-এর কম, যেহেতু এই দুইটা মান কম সেহেতু এই দুইটার রেজাল্ট শো করছে। তার মানে আমরা একটু চেক করে দেখব 6,000-এর সাথে কি 2% করলে 120 টাকা আসে, এখানেই ব্যবহার করব 6,000। আমরা 6,000 দিলাম, এখানে 6,000 দিয়ে আমরা এখানে চেক করে দেখব ইকুয়াল এই কন্ডিশনের সাথে গুণ 2%, তাহলে 120 টাকা আসলো আমাদের কিন্তু সঠিক এটা, তাহলে আমরা 2% চলে আসছে। ওকে, এটা বুঝছি। এখন এখানে এই জায়গাটায় আমরা একটু জুম করি, এখানে একটু জুম করে যদি দেখি, আচ্ছা এখানে আমি ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিয়ে এখন ফার্স্ট এইটা আমি লাস্ট যে ক্লোজ ব্র্যাকেট দিয়েছিলাম এটা উঠাই দিলাম, এখানে একটা কমা চিহ্ন দিলাম, কারণ হচ্ছে একটা কন্ডিশন শেষ হলো, কমা দিলাম, আমি আর একটা কন্ডিশন এখানেই শুরু করব। তাহলে ইফ এখানে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, আমার প্রশ্নটা ছিল যাদের সেলস 10,000 থেকে মানে 10,000 সহ 30,000 টাকা পর্যন্ত তাদের 5%। কিভাবে, ইফ অ্যান্ড এই কন্ডিশনটা কি হবে, বড় হবে কার থেকে, বড় এবং সমান 10,000। তার মানে এখানে 10,000-এর কম
আর এখানে হবে 10,000 সহ 10,000-এর বেশি যদি হয় তাহলে আমরা এখানে একটা কমা দিব, কার থেকে 30,000 টাকার সমান পর্যন্ত। এই কন্ডিশনটা কি হবে, ছোট হবে এবং সমান হবে কার থেকে 30,000 যদি হয় তাহলে এই কন্ডিশনটা এখন ক্লোজ করব, কারণ আমার প্রশ্ন অনুযায়ী কথাটা ফিল আপ করছে। শুধুমাত্র এখন বাকি তাদের কমিশন 5%। এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে আমি এই সেলের সাথে গুণ করব 5%। এখানে একটা আবার এখানে এখন আমরা যদি আবার ব্র্যাকেট ক্লোজ করে চেক করি, এই ব্র্যাকেটটা যেহেতু অ্যান্ডের ব্র্যাকেট সেহেতু এখানে ক্লোজ হয়ে গেছে, যেহেতু দুইটা কন্ডিশন একসাথে তাই ব্র্যাকেট এখানে ক্লোজ। আর এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম এই দুইটা কন্ডিশন ব্যবহার করলাম সঠিক আছে কিনা চেক করার জন্য। এখন আমরা কারেকশন বলছে ওকে। এখন আমি একটু ট্রাই করে দেখি, এখন কিন্তু আমার হয়ে গেছে। এখন 25,000-এর মানও চলে আসছে, 30,000 পর্যন্ত যে কোনো মান এখানে 0 থেকে 30,000 পর্যন্ত রেজাল্ট আসবে, কিন্তু 30,000-এর উপরের কোনো মান এখানে শো করবে না। তাহলে এখানে ফলস দেখাচ্ছে, তার মানে আরেকটা বাকি আছে। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি 30,000 ইকুয়াল, এখন আমরা প্রশ্ন বলতেছে কি যে যাদের সেল 30,000 টাকার উপর তাদের কমিশন 10%। শুধুমাত্র আমরা চাইলে এখানে এই ব্র্যাকেট একটা আছে থাক, আমরা এখানে একটা কমা দিয়ে আমরা যদি চাই লিখেও দিতে পারি, যেমন ইফ ফার্স্ট ব্র্যাকেট এই কন্ডিশনটা কি হবে, বড় হবে কার থেকে 30,000 টাকার, 30,000 টাকার বড় একটা কমা এই কন্ডিশনের সাথে। আচ্ছা, আর কন্ডিশনে ক্লিক দিতে পারছি না সেহেতু আমি লোকেশনটা ধরে দিই C4, এখানে দিয়ে দিলাম C4, লোকেশন লিখে দিলাম, এর সাথে গুণ হবে কত 10%। যদি হয় তাহলে 30,000 টাকার উপরের মানগুলোর সাথে 10% গুণ হবে। ওকে, এখন ইন্টার। আমি এখন তিনটাই চেক করে দেখাবো। ওকে, এখন কিন্তু আমার মান চলে আসছে। তো এখানে যে মান আমরা করছি, যেমন আমি 10,000-এর নিচের যে কোনো একটা মান দিব, ধরেন 5,000 দিলাম, 5,000-এর সাথে এখানে করব 2% ইকুয়াল, এখানে গুণ চিহ্ন 2%। যদি 2% দিই রেজাল্ট আসবে এখানে 100 টাকা। এখানে যদি আমি টাকা দিই 15,000 টাকা, মানে 10,000-এর উপরে যে কোনো মান দিলে রেজাল্ট করব এখানে কত, এই কন্ডিশন গুণ 5%। এখানে আমরা করব হচ্ছে 30,000-এর উপরে 40,000, 40,000 দেওয়ার পরে এখানে আমরা আসবে কত ইকুয়াল, এই কন্ডিশনের সাথে গুণ চিহ্ন 10%। এখন এই চারটা মান এখানে কিন্তু আমরা করে ফেললাম। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দেখব হয় কি না। প্রথমত এখানে আমি দিলাম 5,000 দিয়ে, এখানে কিন্তু আমার রেজাল্ট চলে আসলো 100 টাকা, এখানেও 100, তাহলে এটা ডান। এখন আমাদের এখানে 15,000 আছে, আমরা যে কোনো একটা 15 দিই, ধরেন এখানে 15,000 দিলাম, তাহলে রেজাল্ট আসলো 750, এখানের 750, এটাও ডান। পরবর্তীতে আছে 40,000, 40,000 আমরা যে কোনো একটাই 40,000 দিব, ধরেন 5600টা 40,000 ইউজ করলাম, তাহলে আমাদের এখানে আসলো 4,000। আসলে আমাদের প্রত্যেকটা সূত্র এখন এখানে কমিশন বের হয়ে যাবে অটোমেটিক। তো সেই ক্ষেত্রে এখন আমরা টোটাল কমিশন কীভাবে বের করব? টোটাল কমিশন এখানে আসলে কিছুই না, এখানে আমরা জাস্ট সামের সূত্র ব্যবহার করে দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেট সাম, ফার্স্ট ব্র্যাকেট একটা টান দিয়ে ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই আশা করি আপনারা সবাই আমাদের এই সেলস কমিশন রিপোর্ট এটা যে কীভাবে